আমরা আজকে পড়ব পরিবেশের জন্য ভাবনার তার ফোর্থ পার্ট কি না জ্বালানি সম্বন্ধে। আচ্ছা, জ্বালানি কি জিনিস না যে সকল পদার্থ দহনের ফলে তাপশক্তি প্রদান করে, যে সকল পদার্থ জ্বলনের ফলে তাপশক্তি প্রদান করে তাকে কি বলবো আমরা বলবো জ্বালানি। ঠিক আছে, কি কি না কাঠ, কয়লা, পেট্রোলিয়াম, এগুলো হচ্ছে কি না জ্বালানি। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি কি জিনিস? দেখো, জীবাশ্ম কথার মধ্যে জীবযুক্ত অশ্ব আছে না, তাহলে কি না আমরা জানব যে কোনো জীবের দেহাবশেষ, ঠিক আছে, দীর্ঘদিন ধরে পাললিক শিলার বিভিন্ন স্তরে কি হয় না চাপা পড়ে সেখানে ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ার পরে মানে কীরকম হয় না চাপা পড়ে আছে, এই চাপ তাপ বিভিন্ন রকমের তার যে ক্রিয়া বিক্রিয়া হয় প্লাস কোনো ব্যাকটেরিয়াল ক্রিয়া বিক্রিয়ার পরে কি হয় না ওটা মানে ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ার পরে কি হয় না জ্বালানি রূপে পরিণত হয়, তাকে বলবো আমরা কি না জীবাশ্ম জ্বালানি। তাহলে কি বলবো না, তো আমরা কি জানি যে উদ্ভিদের দেহাবশেষ থেকে কী তৈরি হয় না কয়লা তৈরি হয়, আর প্রাণী এইসব দেহাবশেষ থেকে কি হয় এই পেট্রোলিয়াম বিভিন্ন গ্যাসেরও তৈরি হয়, ঠিক আছে, যেগুলো বায়োগ্যাস আমরা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে জীবাশ্ম জ্বালানি কী জিনিস না লক্ষাধিক বছর ধরে কি জীবদেহ পাললিক শিলার বিভিন্ন স্তরে চাপা পড়ে ভৌত এবং রাসায়নিক প্রক্রিয়ার পরে যে জ্বালানি তৈরি হয় তাই কি বলবো আমরা বলবো না জীবাশ্ম জ্বালানি। ঠিক আছে, আচ্ছা এবার জ্বালানি পড়লাম, এবার পড়বো আমরা যে জ্বালানি তাপন মূল্য কী জিনিস। কি তাপন মূল্য কী জিনিস না একক ভরের জ্বালানি কি সম্পূর্ণরূপে দহনের ফলে যে তাপশক্তি প্রদান করে তাকে কি বলবো, তাকে বলবো আমরা তার তাপন মূল্য। ঠিক আছে, যে প্রত্যেক জিনিসকে যে জিনিসে যেরকম আমরা একটা পরিমাপ আমরা করি সেরকম এখানে কি না এখানে একটা নির্দিষ্ট গ্রাম যে একক ভরের কোনো জ্বালানি সম্পূর্ণরূপে দহনের পরে যে পরিমাণ তাপশক্তি সে উৎপন্ন করে তাকে কি বলবো আমরা, তাকে বলবো যে তার তাপন মূল্য। এটা কি না জুল পার গ্রামে তার এটা প্রকাশ করা হয়, কি জুল পার গ্রাম মানে পার গ্রাম মানে প্রত্যেক নির্দিষ্ট পরিমাণ একক ভরের কোনো জ্বালানি সম্পূর্ণরূপে দহনের ফলে যে তাপশক্তি প্রদান করে তাকে বলা হয় তাপন মূল্য। আচ্ছা, জ্বলনাঙ্ক বা জ্বলন বিন্দু বা প্রজ্বলন তাপমাত্রা কাকে বলা হয় না এটা নির্দিষ্ট তাপমাত্রা যাওয়ার ফলে কি হয় না যে পদার্থ কি হয় জ্বলে ওঠে বা জ্বলতে শুরু করে, এটা নির্দিষ্ট তাপমাত্রা যাওয়ার পরে যে পদার্থ জ্বলতে শুরু করে তাই কী বলা হয়, তাকে বলা হয় ওর প্রজ্বলন তাপমাত্রা বা জ্বলনাঙ্ক। ইগনিশন পয়েন্টও বলা হয়, ইগনিশন পয়েন্ট ইংলিশে বলা হয় ইগনিশন পয়েন্ট। তাহলে কি জ্বলনাঙ্ক কাকে বলে না একটা যে পদার্থ কোনো পদার্থ একটা নির্দিষ্ট তাপমাত্রার পরে কি হয় সেটা যখন জ্বলে ওঠে তাকে কী বলা হয়, তাকে বলা হয় তার জ্বলনাঙ্ক। তোমরা দেখবে আগে আমরা তো পড়াশোনা করতাম হেরোকেনের লাইটে, তখন কি হতো দেশলাই কাঠি ওই হেরোকেনের উপরে ধরতাম আমরা, দেখতাম কি না কিছুক্ষণ পরে ওই দেশলাই কাঠিটা জ্বলে উঠছে, তাই না? তাহলে কি মানে তাপ জ্বালানোর জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রার প্রয়োজন হয়। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা উৎকৃষ্ট জ্বালানি বিভিন্ন রকম জ্বালানির তার তাপন মূল্য বিভিন্ন রকম হয়। সবচেয়ে বেশি কার হাইড্রোজেন কত 150 কিলোজুল পার গ্রাম হাইড্রোজেন, আর কম হচ্ছে ঘুঁটে কত 6.8 কিলোজুল পার গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে কি না তাপন মূল্য। আরও বিভিন্ন রকম আছে, যেমন কেরোসিনের আছে 48, পেট্রোলের আছে 50, তারপরে তোমার মিথেনের হচ্ছে গিয়ে 55, এই যে আমাদের কাঠ চারকোল জ্বালাই চারকোলে কত 33, বায়োগ্যাসে কত বায়োগ্যাসে হচ্ছে গিয়ে ওই 35 থেকে 40, সেগুলো একটা নোটে আমি দিয়ে দেবো পরে। আচ্ছা, এবার উৎকৃষ্ট জ্বালানি, তাহলে জ্বালানিকে আমরা কী বললাম, জ্বালানি কাকে বললাম, জীবাশ্ম জ্বালানি কাকে, তাপন মূল্য কাকে বললাম, আর তার জ্বলনাঙ্ক কাকে বললাম, এগুলো পড়লাম আমরা।
ঠিক আছে। জ্বালানি কী জিনিস না, যে পদার্থ দহনের বলে তাপশক্তি প্রদান করতে তাকে বলা হয় জ্বালানি। জীবাশ্ম জ্বালানি কাকে বলে না, না জীবদেহর বহু লক্ষাধিক বছর ধরে কি হয় না মাটির নিচে চাপা পড়ে যে বিভিন্ন স্তরে যে ভৌত রাসায়নিক প্রক্রিয়ার ফলে যে জ্বালানি তৈরি হয় তাকে কি বলবো আমরা, তাকে বলবো জীবাশ্ম জ্বালানি। তাপন মূল্য কাকে বলবো, তাপন মূল্য হচ্ছে গিয়ে কি, যে নির্দিষ্ট ভরের কোনো জ্বালানি সম্পূর্ণ দহনের ফলে যে তাপশক্তি প্রদান করে তাকে কি বলবো, তাপন মূল্য বলবো। আচ্ছা, জ্বলনাঙ্ক, যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো বস্তু জ্বলে ওঠে তাকে কী বলবো, তাকে বলবো আমরা জ্বলনাঙ্ক। আচ্ছা, এবার উৎকৃষ্ট জ্বালানি কি, উৎকৃষ্ট জ্বালানি হতে কী হতে হবে না, উৎকৃষ্ট জ্বালানি তখন তাপন মূল্য বেশি হতে হবে। কী হতে হবে, তাপন মূল্য বেশি হতে হবে। আর কি হতে হবে না, এটি পোড়ালে যাতে কোনো দূষিত গ্যাস বা বিষাক্ত গ্যাস বাতাসে না ছড়ায় দেখতে হবে। কি তাকে পোড়ালে যাতে কার্বন মনোক্সাইড এইসব যেসব খুব ভয়ঙ্কর গ্যাস যাতে পরিবেশে না ছড়ায় দেখতে হবে। আচ্ছা, তার জ্বলনাঙ্ক মাঝারি হতে হবে, মানে খুব বেশি তাপমাত্রা যদি জ্বলনাঙ্ক হয় তাহলেও সমস্যা, আর খুব কম তাপমাত্রা হলেও সমস্যা, মাঝারি জ্বলনাঙ্ক হতে। আরেকটা জিনিস যেটা সবচেয়ে ইম্পর্টেন্স রাখি না, সহজলভ্য হতে হবে। ঠিক আছে, জ্বালানি, উৎকৃষ্ট জ্বালানি মানে কি, যে সহজলভ্য হতে হবে। এমন একটা জ্বালানির কথা বললাম যেটা পাওয়াই যায় না, ওটা তো লাভ নেই, তার এটা করতে হবে। আচ্ছা, এরপরে আরেকটা পড়বো আমরা কি, স্থিতিশীল উন্নয়ন। দেখো, আমাদের জীবনযাত্রা, হ্যাঁ, অর্থনীতি, এগুলো কি না, আমাদের অস্তিত্ব, এগুলো কি নির্ভর করে দুটি জিনিসের উপর, একটা হচ্ছে সূর্য আর একটা হচ্ছে পৃথিবী। পৃথিবীর যে সম্পদ তাকে কী বলে, আর্থ ক্যাপিটাল, আর যে সূর্যের যে সম্পদ তাকে বলে সোলার ক্যাপিটাল। ক্লিয়ার? তাহলে কি না, আমাদের অস্তিত্ব, জীবনযাপন, অর্থনীতি নির্ভর করে দুটি জিনিসের উপর, হচ্ছে পৃথিবীর যে সম্পদ, হ্যাঁ, আর্থ ক্যাপিটাল, আর একটা হচ্ছে কি না, সূর্যের সম্পদ, সেটা কি, সোলার ক্যাপিটাল। এবার কি না, যে উন্নয়নমূলক কর্মসূচির মাধ্যমে আমরা কি করব, যে প্রাকৃতিক সম্পদকে মিনিমাম এবং যথাযথ ব্যবহারের ফলে কি হলো না, আমাদের যে জীবনযাত্রার মান উন্নয়ন এবং ভবিষ্যতের জন্য সম্পদকে সুরক্ষিত করে রাখতে পারবো, তাকে বলা হচ্ছে স্থিতিশীল উন্নয়ন। এমন না যে সম্পদ আছে আমরা এখনই সব ধ্বংস করে দেবো, আর এটাও না যে আমরা কিছুই করবো না, সব ভবিষ্যতের জন্য সঞ্চয় করবো, সেটা না, যেটা একটা ব্যালেন্স করে রাখি, আমাদের যে জীবনযাত্রার মান উন্নয়ন যেন ঠিকঠাক থাকে এবং পরবর্তীকালে ভবিষ্যতের জন্য যেমন আমরা সঞ্চয়, যেমন আমরা যে ইনকাম করবো বা করি, যে ইনকাম করলাম সে সবগুলো ইনকাম যদি আমরা খরচ করে দিই, তাহলে কি ভবিষ্যতে কী হবে, ভবিষ্যতে কিছু করতে পারবে না। এবার কি আবার সব কিছু ভবিষ্যতের জন্য রেখে এখন যদি কিছু না করি তাহলে কি বলবে, তাহলেও ঠিকঠাক সেটা জীবনযাপন হচ্ছে না। তাহলে কি না, দুটো দিকে ব্যালেন্স রাখতে হবে। কি না, প্রাকৃতিক সম্পদ যথাযথ ব্যবহারের ফলে কি হবে না, বর্তমানের যে আমাদের জীবনযাপনের মান উন্নয়ন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয়, সে প্রাকৃতিক সম্পদকে সঞ্চয় করে রাখা কি বলা হয়, এগুলো স্থিতিশীল উন্নয়ন। ঠিক আছে। আচ্ছা, স্থিতিশীল উন্নয়নের জন্য আমাদের কী করতে, বিকল্প জ্বালানির প্রয়োজন আছে, বিকল্প জ্বালানির দিকে আমাদেরকে যেতে হবে। আচ্ছা, বিকল্প জ্বালানি কেন না, দেখো, প্রাকৃতিক সম্পদ যেটা আমাদের যেটা পৃথিবীর যে সম্পদ, হ্যাঁ, আর্থ ক্যাপিটাল, এটা তো একটা লিমিটেড, তাই না, এটা একটা মানে অফুরন্ত ভাণ্ডার নেই, এটা ফুরিয়ে যাবে একদিন। যেমন আরবের দিকে এখন তেল মোটামুটি অনেকটা ফুরিয়ে এসছে। আগে যখন পেট্রোলিয়াম আরবে বেশি, মানে এই জন্য ধনী দেশ ওটা, হ্যাঁ, পেট্রোলিয়াম বেশি পাওয়া যেত বলে কি হতো, ওরা তেল বিক্রি করে কুয়েত, আরব, এইসব এই জায়গা। তো এবার কি হচ্ছে না, সেখানে ধীরে ধীরে পেট্রোল কমতে শুরু করেছে। আমাদের এখানেও যেমন রানীগঞ্জে, আসাম, এগুলো কি না, এগুলোতে তালচের, উড়িষ্যার, এগুলোতে কয়লা পাওয়া যেত। ঠিক আছে, কয়লা কি হয় না, ধীরে ধীরে কমতে শুরু করছে, মানে কি আমরা উত্তোলন করে নিচ্ছি। ওই জন্য কি হচ্ছে না, প্রাকৃতিক সম্পদ আমাদের কমতে শুরু করেছে। তো এই প্রাকৃতিক সম্পদকে কম ব্যবহার করে, যেগুলো হচ্ছে গিয়ে অব্যবহার, যেগুলো আমাদের কি বলা হয় না, যেগুলো আমার বিকল্প যেগুলো আমরা ব্যবহার করিনি, যেগুলো ব্যবহার, যেমন সৌরশক্তির কোনো নেই, বায়ু শক্তি, এগুলোকে আমাদেরকে বিকল্প শক্তি হিসাবে আমাদের ব্যবহার করতে হবে, হ্যাঁ, যাতে আমরা আমাদের প্রাকৃতিক সম্পদকে আমরা কী করতে পারি, আমাদের পৃথিবীর যে সম্পদ, প্রাকৃতিক সম্পদ, তাকে আমরা রক্ষা করতে পারি। ঠিক আছে, তাহলে এইটুকু হলো, আমরা কি বললাম, জ্বালানি পড়লাম, জীবাশ্ম জ্বালানি পড়লাম, তাপন মূল্য পড়লাম, জ্বলনাঙ্ক পড়লাম, উৎকৃষ্ট জ্বালানি কী জিনিস পড়লাম, স্থিতিশীল উন্নয়ন পড়লাম, আর কি
না বিকল্প জ্বালানি? বিকল্প জ্বালানি মানে কি, না আমাদের যে জীবাশ্ম জ্বালানিগুলোকে কি করতে হবে, না এগুলো খুব সীমিত হয় এই জন্য এগুলোকে একটু সংরক্ষণ করে কি করতে হবে, না এর বিকল্প যে তোমার বিকল্প জ্বালানি, যেমন সৌরশক্তি, হ্যাঁ এইসব যে বায়ু শক্তি, এগুলোকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এরপরে আমরা সৌরকোষ